আজকে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে পিন্টারেস্ট সম্পর্কে আলোচনা করব বা পিন্টারেস্ট সম্পর্কে বলবো। আচ্ছা দেখেন, আপনারা জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন পিন্টারেস্ট অথবা pinterest.com টাইপ করলেও চলে আসবে। আচ্ছা দেখেন pinterest.com, এখানে যাওয়ার পর এখানে দেখেন অপশন আছে যে সাইন আপ আর লগ ইন। তো আপনারা নর্মালি আপনারা যে কাজটা করবেন, আপনারা যখন কোনো ক্লায়েন্টের জন্য যখন আপনারা কাজ করবেন তখন তাদের কাছে শুনে নেবেন যে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না তার আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি কি ডিটেলস দিতে যাচ্ছেন, পেজের নাম কি হবে, ইউআরএল কি রকম দিতে হবে, আপনার কি ধরনের প্রোডাক্ট, কি ধরনের কিওয়ার্ড রিসার্চ করলে আপনার প্রোডাক্টটা বেশি গ্রোথ হবে, এই বিষয়গুলো তার কাছ থেকে জেনে নিতে হবে। আচ্ছা, তো আমরা অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অথবা দেখা যাচ্ছে যে আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেটাকেও বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা সম্ভব। তো নর্মালি আমরা ওখানে যাচ্ছি না, আমরা এখানে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। দেখেন আপনারা এই ইন্টারফেসে আসার পর এখানে ইমেল পাসওয়ার্ড এবং হচ্ছে এজ দিয়ে আপনারা এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, কিন্তু আমি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, আমি ক্রিয়েট করব হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। এটাতে ক্লিক করার পর দেখেন এই ইন্টারফেসটা আসবে এবং এখানে আপনার মেইলটা দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, পাসওয়ার্ডটা আমি সোহেল রানাকে পরে পাঠাই দিব। আচ্ছা, আচ্ছা এজটা এটা আপনারা নিজেদের মতো করে দিয়ে দিবেন, আমি আপাতত দিলাম, এটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। এখানে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, একটু সময় নিবে লোড নিতে। আচ্ছা, অ্যাকাউন্টটা নরমালি এই যে ক্রিয়েট হয়ে গেল, কিন্তু এখন আমাদেরকে অ্যাকাউন্টটাকে অনেক সাজাতে হবে, অনেক সুন্দরভাবে এখানে সাজাতে হবে। আচ্ছা, এখানে বলতেছে যেহেতু আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তো আমাদেরকে বলতেছে বিজনেস অর ব্র্যান্ড নেম। আচ্ছা, তো আপনারা যদি নিজেদেরকে একটা ব্র্যান্ড হিসেবে প্রমোট করতে চান, বা দেখা যাচ্ছে যে আপনাদের যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আমি আমার ব্র্যান্ডটাকে প্রমোট করতেছি, আমার ব্র্যান্ডের নাম হচ্ছে এইটা, তো একটু সোহেল রানা একটু বলেন যে আপনি কি নামটা দিতে চান। এটা যে এটা কোনো দিলে ভালো হয়। এটা যে কোনো সময় চেঞ্জ করা যায়, হ্যাঁ আপনারা এটা চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। আমি জাস্ট একটা নাম দিলাম, তো আপনারা আপনাদের মতো করে নাম দিবেন, বা ক্লায়েন্ট আপনাকে যে নাম দিতে বলবে সেটা আপনি দিবেন। তো এখানে যেটা বলছে যে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই আপনি এখানে ওয়েবসাইটটা দিবেন। তো আপনার যদি ওয়েবসাইট থাকাটা অনেক জরুরি, বা দেখা যাচ্ছে যে আপনার ব্র্যান্ডের জন্য বা যে ব্র্যান্ডটাকে প্রমোট করতেছেন এটার জন্য কিন্তু ওয়েবসাইট থাকা অনেক জরুরি। আচ্ছা, তো এখানে আপনার ওয়েবসাইট কিছু থাকলে আমাকে একটু বলেন, আর যদি না থাকে তো এখানে নো করে দিবেন। পরবর্তীতে এটা অবশ্যই অ্যাড করা নাই যাবে। আচ্ছা ঠিক আছে, নাই স্যার। পরবর্তীতে এটা অ্যাড করা যাবে। তো অবশ্যই আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি শুনে নেবেন যে কান্ট্রি কি হবে, কোন দেশের জন্য আপনি ব্র্যান্ডিং করতেছেন বা প্রমোট করতেছেন, এই বিষয়গুলো তার কাছ থেকে অবশ্যই ডিটেলস শুনে নেবেন, কারণ আপনি তার পক্ষ থেকে বা তার ব্র্যান্ডের পক্ষ থেকে তার জন্য একটা বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজ করতেছেন বা একটা বিজনেস অ্যাকাউন্ট অপটিমাইজ করতেছেন। তো এই ডিটেলসগুলো তার কাছ থেকে অবশ্যই সুন্দরভাবে শুনে নেবেন। অথবা নর্মালি যেটা হয় যে ক্লায়েন্ট আমাদেরকে সুন্দর একটা অ্যাটাচ ফাইল দিয়ে দেয়, সেই অ্যাটাচ ফাইলে সব ধরনের ডিটেলস সুন্দরভাবে দেওয়াই থাকে। এই বিষয়গুলো সম্পর্কে দেখা যায় যাদের অভিজ্ঞতা আছে বা যারা এই কাজগুলো জানে, তো তারা অবশ্যই আপনাকে সুন্দরভাবে অ্যাটাচ ফাইলে এই ডিটেলসগুলো সুন্দরভাবে দিয়ে দিবে। তাদের সাথে আপনার বেশি কনভারসেশনও করতে হবে না, বা দেখা যাচ্ছে যে সবসময় ইনকোয়ারি করতে হবে না। তো সমস্যাটা হয় সেখানেই যখন নতুন যে ক্লায়েন্টগুলো আসে, বা দেখা যায় যাদের অভিজ্ঞতা খুবই কম, তাদের আসলে এই বিষয়গুলো তাদের কাছ থেকে ইনকোয়ারি করে জেনে নিতে হয়। বিজনেসের নেমটা দিবেন বা আপনার প্রোফাইলের নেমটা দিবেন। এখানে যদি ওয়েবসাইট থাকে অবশ্যই ওয়েবসাইটে দিবেন, আপনার রিজিয়ন বা যে কান্ট্রি থেকে আপনি এই বিজনেস পেজ অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা দিবেন, এবং কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চাচ্ছেন সেটা দিবেন। এখানে অবশ্যই আপনারা সুন্দরভাবে নিজেদের একটা প্রোফাইল আইকন বা দেখা যাচ্ছে প্রোফাইল ফটো আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমি আপাতত একটা ডামি ইমেজ হিসেবে কিছু একটা দিয়ে রাখি, পরবর্তীতে এটা চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এভাবে সেট আপ করে নিয়ে তারপর জাস্ট সিম্পলি নেক্সট
ক্লিক করবেন। তারপর বলতেছে যে হোয়াট ইজ দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডের ফোকাসটা কি বা এটা কি ধরনের ব্র্যান্ড, আপনি আসলে এখানে কি করতে চাচ্ছেন। দেখেন এখানে কি দেওয়া আছে, যে বলতেছে বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল, ফুড অ্যান্ড ড্রিঙ্ক। তারপর এখানে দেখেন বিভিন্ন আইটেম এখানে আছে। যদি আপনি ইউটিউব চ্যানেল হন বা দেখা যাচ্ছে যে কোনো এডুকেশন চ্যানেল আপনি যদি ভিডিও তৈরি করেন বা শিক্ষামূলক কোনো যদি ভিডিও আপনি তৈরি করেন, সেক্ষেত্রে এডুকেশন, ডিজাইন অ্যান্ড আর্ট, যদি কেউ যদি আর্টিস্ট হন বা দেখা যাচ্ছে গ্রাফিক্স ডিজাইনার হন, এগুলো আপনারা সিলেক্ট করবেন। তো দেখা যাচ্ছে এগুলোতে যদি আপনারা কিছু না পান, মানে আপনাদের সাথে যেটা পারফেক্টলি ম্যাচ হচ্ছে এরকম যদি কিছু না পান, জাস্ট আদার দিয়ে দিবেন। আচ্ছা, এখানে আপনারা ব্র্যান্ড ফোকাসটাকেও অ্যাড করতে পারেন, যে আপনাদের ব্র্যান্ডের ফোকাসটা কি, মার্কেটিং করছেন বা আপনারা কি এখানে সার্ভিস সেল করছেন, নাকি আপনারা এখানে প্রোডাক্ট ব্র্যান্ডিং এর জন্য নিয়ে আসছেন, এরকম বিষয়। আচ্ছা, তারপর যেটা বলছে হোয়াট আর ইউর গোলস, এখানে বলছে পিক আপ 3, ইউ ক্যান আপডেট দিস ইন সেটিং এনি টাইম। অর্থাৎ এখানে আপাতত আপনার তিনটা আপনাদের হচ্ছে গোলটাকে সেট আপ করেন, এরপর হচ্ছে এগুলো আপনারা আবার এডিট করতে পারবেন। আচ্ছা, বলতেছে সেল মোর প্রোডাক্ট। এখানে যদি আপনাকে বলে যে হ্যাঁ আপনি কি এখানে প্রোডাক্ট সেল করার জন্য বা আপনার প্রোডাক্টের প্রমোশন করার জন্য আসছেন, তো আমাদের কিন্তু গোল আলটিমেটলি যে আমরা আমাদের এখান থেকে প্রচুর প্রোডাক্ট সেল করব, এটাই হচ্ছে আমাদের গোল। তারপর যেটা বলছে জেনারেট মোর লিডস টু ইউর বিজনেস, হ্যাঁ এটাও আমাদের একটা গোল অবশ্যই। ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট। আচ্ছা, আমরা যে ওয়েবসাইটটা ওখানে সাবমিট করলাম বা আমাদের ওয়েবসাইটটা ওখানে অ্যাড করলাম, তো এটা আমাদের একটা গোল হতে পারে যে হ্যাঁ ওই ওয়েবসাইটটাতে আমরা প্রচুর পরিমাণ ট্রাফিক নিয়ে আসবো। হ্যাঁ, এটা ঠিক আছে। তারপর বলছে আচ্ছা 3টা অ্যাড করা যাবে। আর যদি আপনি এর মধ্যে যদি কোনো কিছু খুঁজে না পান, তো আপনি দেবেন নট শিওর ইয়েট, যে আপনার গোলটা এখনো ফিক্স করা হয় নাই, এটা আপনি দিতে পারেন। আচ্ছা, ব্র্যান্ড ফোকাসটা এখানে অবশ্যই অ্যাড করতে হবে। তো এই ব্র্যান্ডের ফোকাসটা আপনাদেরকে বলে দিবে, আপনি যখন কোনো ক্লায়েন্টের পক্ষ থেকে কাজ করবেন তিনি বলে দিবে। তো আমি আপাতত দিলাম যে মার্কেটিং, জাস্ট সিম্পলি নেক্সট ক্লিক করে দিবেন। এবং বলতেছে দেখেন এখানে কি বলছে, ডিসক্রাইব ইউর বিজনেস, যে আপনার বিজনেসটা আসলে কেমন। তো আপনি বলতে পারেন আই এম নট শিওর। যদি আপনি এখানে আপনার ব্লগ সাইটকে প্রমোট করতে আসেন, আপনি দিবেন ব্লগার। আচ্ছা, যদি আপনি এখান থেকে আপনি যদি ভোক্তা হন বা এখান থেকে শুধু এই প্রোডাক্টগুলো দেখতে আসেন, বা দেখা যাচ্ছে যে এখান থেকে আপনি ডিসিশন মেক করতে আসেন, যে হ্যাঁ এখানে রিভিউ দেখে আমি কিছু ডিসিশন নেবো যে এই প্রোডাক্টটা আমি কিনতে পারি কিনা, তো এই বিষয়গুলো এখানে আপনারা পরে পরে দেখবেন। যে তারপর কি বলছে, কন্ট্রাক্টর অর সার্ভিস প্রোভাইডার, আপনি যদি সার্ভিস প্রোভাইডার হন তাহলে এই ক্যাটাগরিটা দিবেন। ক্রিয়েট ইনফ্লুয়েন্স পাবলিক ফিগার অর সেলিব্রিটি, বা কোনো সেলিব্রিটির পক্ষ থেকে যদি আপনি এখানে কোনো পোস্ট করতে চান বা তাদেরকে যদি ইনফ্লুয়েন্স করতে চান, বা দেখা যাচ্ছে অনেক সময় দেখেন না যে রোস্টিং যে ভিডিওগুলো আছে, এরকম যদি কোনো কিছু করতে চান, এগুলো আসলে আপনি এটা সিলেক্ট করতে পারেন। তো আপনার বিজনেসটা আসলে যে ক্যাটাগরিতে পড়ে, বা দেখা যাচ্ছে আপনার বিজনেসটাতে আপনি আসলে কি বলতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন, এটা যদি আপনি এখানে ডেসক্রাইব করেন, সেটা মানে আপনার বিজনেসটাকে ডেসক্রাইব করতে হবে। তো আমরা যেহেতু এখানে মার্কেটিং বা এইরকম কাজের জন্য আসি, তো আমরা পাবলিশার আর মিডিয়া এটাও দিতে পারি। আবার হচ্ছে যদি এটা আমাদের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, আমরা এখান থেকে জাস্ট সিম্পলি আদার ক্লিক করে দেবো। আচ্ছা, এখানে যে বিষয়টা বলছে যে উড ইউ এভার বি ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অর পিন্টারেস্ট, তো বলতেছে আপনি কি কখনো এখানে অ্যাড রান করতে চাইবেন, বা দেখা যাচ্ছে ইন ফিউচার আপনি কি এখানে অ্যাড রান করবেন। তো আপনি যদি এখানে অ্যাড রান করতে চান ইয়েস দিবেন, আর যদি না করেন তো অবশ্যই নো দিবেন। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে দুটার মাঝামাঝি, যদি আপনি এখনো শিওর না, আপনি হয়তো পরবর্তীতে আপনার ব্র্যান্ডের প্রয়োজনে বা দেখা যাচ্ছে আপনার ব্র্যান্ডটাকে প্রমোট করাও লাগতে পারে, তো সেক্ষেত্রে আপনি আই এম নট শিওর ইয়েট এটা দিয়ে দিতে পারেন। এটা বলছে যে আপনি কিভাবে শুরু করতে চান, আপনার আইডিয়াগুলো শেয়ার করবেন বা অডিয়েন্স গ্রো করবেন, তো এই বিষয়গুলো আপনাকে এখানে কিছু বলছে যে আপনি কিভাবে শুরু করতেছেন। তো এটা আপাতত আমরা করতেছি না। আচ্ছা, দেখেন আপনাদেরকে বিজনেস হাবের একটা কথা বলছিলাম, যে আপনারা যখন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনারা বিজনেস হাব পাবেন, বা দেখা যাচ্ছে যে আপনার এই বিজনেস হাবের যে স্ট্যাটিস্টিক্স, বা দেখা যাচ্ছে যে এখান থেকে আপনার ড্যাশবোর্ডে কি পরিমাণ ভিউ হচ্ছে, এটা আপনি দেখতে পারবেন। দেখেন আপনার এখানে আপাতত মান্থলি কোনো ভিউয়ার নাই বা ফলোয়ার এখানে এখনো বাড়ে নাই, কারণ আপনি জাস্ট কেবলই এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন। আচ্ছা, তো এখানে দেখেন আপনাদের অ্যাকাউন্টটাতে আসার পর এখানে আরো কিছু সেটিংস আছে, একটু দেখি। এখানে আপনি আরো একটা অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারেন। আচ্ছা, সেটিংস অপশনে যাওয়ার পর দেখি কি এখানে আরো কি কি সেট আপ করা যায় আমাদের
অ্যাকাউন্টটাকে সাকসেসফুলি অপটিমাইজ করার জন্য। আচ্ছা, আপনার ধরেন কোনো প্রোডাক্ট নাই, এখন আপনি প্রোডাক্ট এখানে সেল করতেছেন, কিন্তু আপনার তো সার্ভিস আপনি সেল করতে পারেন, তাই না? বা দেখাচ্ছে যে আপনি তো এখানে দেখাচ্ছে কিছুদিন আগে আপনাদেরকে যখন ফেসবুক পেজ ক্রিয়েট বা ফেসবুক পেজ প্রমোশন শেখালাম, তো ওটা কিন্তু একটা সার্ভিস, যে সার্ভিসটা আপনি অন্য কোনো কোম্পানিকে প্রোভাইড করতে পারেন বা অন্য কারো পক্ষে ওই সার্ভিসটা আপনি প্রোভাইড করে থাকতে পারেন। তো আপনারা সেটাকে এখানে ব্র্যান্ডিং করতে পারেন, কারণ আপনাদের তো এখন প্রোডাক্ট নাই, আপনারা এখানে সার্ভিস সেল করতে পারেন বা সার্ভিসের ব্র্যান্ডিং করতে পারেন। আচ্ছা, আপনার হয়তো একটা ব্লগ সাইট আছে, তো সেই ব্লগ সাইটের যে ব্লগগুলো আছে ওগুলো আপনি এখানে প্রচার করতে পারেন বা এখানে পোস্ট করতে পারেন। তো এখানে অনেক বিষয় আছে, শুধু যে আপনার প্রোডাক্টই সেল করতে হবে এরকম না। তবে এখান থেকে আসলে প্রোডাক্ট সেলিং যদি কোনো ব্র্যান্ড হয় বা আপনার যদি প্রোডাক্ট সেলিং কোনো ওয়েবসাইট বা আপনাদের যদি কোনো ই কমার্স সাইট থাকে, সেগুলোকে অনেক ভালোভাবে এখানে ব্র্যান্ডিং করা সম্ভব। তো এডিট প্রোফাইলে যে অপশনগুলো আছে দেখেন, আপনাদেরকে এই যে নেম বা প্রোফাইল আইকন এগুলো কিন্তু যে কোনো সময় আপনারা চেঞ্জ করতে পারেন। আচ্ছা, তারপর যেখানে দেখেন এই যে আপনার যে ইউজার নেমটা আছে, এই ইউজার নেমটা কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন, যে এখানে আসলে ইউজার নেমটা একটু সুইটেবল হলে আমাদের জন্য ভালো হয়। দেখি আছে কি না, সম্ভবত নাই। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনারা ইউজার নেমটা সেট আপ করবেন, তো আপনাদের যে বিজনেস নেম এবং আপনাদের ইউজার নেম এটা যদি একই হয় তাহলে সবার জন্য আসলে সুবিধা হয়, বা আপনার পেজটাকে বা আপনার এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটাকে, বিজনেস অ্যাকাউন্টটাকে অনেকেই সহজে খুঁজে পাবে। তো আমি যেটা দিছি, তো আপনারা আপনাদের যে বিজনেস বা দেখাচ্ছে বিজনেসের সাথে রিলেটেড বা আপনাদের বিজনেস অ্যাকাউন্টের যে নাম এটার সাথে রিলেটেড যে কোনো নামই এখানে দিতে পারেন, সমস্যা নেই, এবং এটা কিন্তু পরবর্তীতে যে কোনো সময় চেঞ্জ করাও পসিবল। আচ্ছা, এখানে অবশ্যই সুন্দর একটা ডেসক্রিপশন লিখবেন আপনার প্রোফাইলটা কি সম্পর্কে বা আপনার বিজনেস অ্যাকাউন্টটা কি সম্পর্কে, বা আপনি এখানে কি ধরনের বিজনেস করতেছেন এই বিষয়গুলো এখানে সুন্দরভাবে লিখবেন। আচ্ছা, তারপর যে বিষয়টা আছে যে, আচ্ছা এখানে আমি একটু কিছু ডামি টেক্সট দিয়ে দিই। আপনারা সুন্দরভাবে আপনাদের বিজনেস পেজের ডেসক্রিপশন একটা তৈরি করে, যে আপনারা এখানে কি লিখতে মানে এখানে কি করতে চাচ্ছেন বা কি ধরনের প্রোডাক্ট আছে বা কি ধরনের সার্ভিস আছে এই সম্পর্কে সুন্দরভাবে এখানে 2-3 লাইন বা দেখা যাচ্ছে যে সম্ভবত 500টা ক্যারেক্টার লেখা যায়, তো এগুলো আপনারা সুন্দরভাবে ওখানে লিখবেন। আচ্ছা, আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ যখন করবেন তখন তার কাছ থেকে সুন্দরভাবে ডিটেলসগুলো নিয়ে নেবেন। আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের ইউআরএল এখানে দিয়ে দিবেন। আর ওয়েবসাইট থাকাটা সবচেয়ে জরুরি, বা দেখা যাচ্ছে যে কোনো একটা ব্র্যান্ড যখন আপনি ক্রিয়েট করবেন বা কোনো একটা ব্র্যান্ডকে যখন প্রমোট করবেন, তার ওয়েবসাইট যদি থাকে তাহলে ওই ব্র্যান্ডের ইমপ্রেশনটা বা ওই ব্র্যান্ডের ভ্যালুটা অনেক বেড়ে যায়। এখানে অবশ্যই ইমেল অ্যাড্রেসটা দিবেন, আপনাদের ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে, যেটা পাবলিক, মানে অর্থাৎ সবসময় এটা সবাই দেখতে পারবে। অর্থাৎ কেউ যদি আপনার এই প্রোফাইলটাকে ভিজিট করতে আসে, বিজনেস প্রোফাইল, এবং দেখা যাচ্ছে আপনার সাথে যদি কোনো বিজনেস পারপাসে যদি কন্ট্যাক্ট করতে চায়, তো আপনি এখান থেকে এই মেইলটা তাকে প্রোভাইড করতে পারেন। তো আপনারা অবশ্যই এখানে যে ভ্যালিড ইমেল, যেটাতে আপনি সবসময় অ্যাক্টিভ থাকেন, এরকম একটা মেইল প্রোভাইড করার চেষ্টা করবেন। এখানে কান্ট্রি কোড এবং হচ্ছে ফোন নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, এটা বলতেছে যদি আপনাদের এই ব্র্যান্ড বা দেখা যাচ্ছে যে এই ব্র্যান্ডের যদি কোনো ফিজিক্যাল লোকেশন থাকে, তো সেক্ষেত্রে আপনি এখানে ইনক্লুড রিটেইল লোকেশন এটা করতে পারেন, বা আপনার অ্যাড্রেসটা এখানে আপনি দিতে পারেন। এখানে সুন্দরভাবে অ্যাড্রেসটা অ্যাড করবেন, বা দেখা যাচ্ছে যে আপনার যে ক্লায়েন্টের পক্ষ থেকে আপনি কাজ করবেন তিনি আপনাকে এখানে সুন্দরভাবে অ্যাড্রেসটা দিয়ে দিবে, পোস্টাল কোড, কান্ট্রি, এগুলো তিনি আপনাকে দিয়ে দিবে। ইনফরমেশনগুলো দেওয়ার পর জাস্ট এটাকে আপনারা সেভ করবেন, এই যেখানে জাস্ট ডান করবেন তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে বলতেছে ইউজার নেম অলরেডি টেকেন, এই ইউজার নেমটা এখানে পাওয়া যাচ্ছে না, ইউজার নেমটা অ্যাভেলেবল আছে, এরকম একটা ইউজার নেম আপনাকে এখান থেকে নিতে হবে বা সিলেক্ট করতে হবে আপনার বিজনেসের জন্য। আচ্ছা, প্রোফাইল সেভ, তার মানে হচ্ছে এটা আপডেট হয়ে গেছে এবং এই ইউজার নেমটা অ্যাভেলেবল আছে। অ্যাকাউন্ট সেটিং থেকে আপনারা যে কাজটা করতে পারেন, যে আপনাদের বেসিক যে ইনফরমেশন বা আপনাদের যে প্রাইমারি যে মেইলটা আছে, এই মেইল অ্যাড্রেসগুলোকে আপনারা চেঞ্জ করতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, লোকেশন চেঞ্জ করতে পারবেন। নন বাইনারি এই কারণে যে আমরা এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এটা একটা ব্র্যান্ড, এটা কোনো পার্সোনাল অ্যাকাউন্ট না। যদি পার্সোনাল অ্যাকাউন্ট হতো তাহলে আমরা এখানে মেইল বা ফিমেল দিতে পারতাম। বিজনেস টাইপ আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। আচ্ছা, লগ ইন অপশন, তারপর হচ্ছে এখানে যদি আমরা ফেসবুককে যদি আমাদের এখানে অ্যাড করি, তাহলে আমরা দেখা যাচ্ছে ফেসবুক প্রোফাইলের সাথে লিঙ্ক করে আমরা কিন্তু ফেসবুক প্রোফাইল থেকেও এখানে লগ ইন করতে পারবো।
আচ্ছা, আমরা যে গোলগুলো সেট আপ করেছিলাম যে আমাদের বিজনেস অ্যাকাউন্টের কি গোল, সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে মেসেজ যে অপশনটা আছে, মেসেজ করতে পারা যে, বা এখানে সেন্ড অ্যান্ড রিসিভ মেসেজ ফ্রম বিজনেস প্রোফাইল, বা অন্যান্য বিজনেস যে প্রোফাইলগুলো আছে তারা আপনাকে মেসেজ করতে পারবে, এরকম যে অপশনটা আছে এটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন, বা এটা আপনারা প্রাইভেসিতে গিয়ে, বা এটা আপনারা প্রাইভেসি ডেটা এখানে গিয়ে চেঞ্জ করতে পারেন। প্রিন্টারেস্ট থেকে যদি আপনি মেসেজ পেতে চান বা বিভিন্ন ধরনের অফার বা নোটিফিকেশন যদি আপনি দেখতে চান, আচ্ছা এই বিষয়গুলো আপাতত দরকার নেই, যে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, ক্লোজ অ্যাকাউন্ট, এগুলো আপাতত দরকার নেই। দেখেন পরে যে অপশনটা আছে ক্লেম, এই যে ওয়েবসাইটটাকে আপনাকে ক্লেম করতে হবে, বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা এই ওয়েবসাইটটাকে আপনাকে ক্লেম করে এখানে নিয়ে আসতে হবে। তো ক্লায়েন্ট ক্লেম করার যে বিষয়টা সেটা একটু বলি। দেখেন এই যে ওয়েবসাইট যখন আপনারা ক্লেম করবেন, বা আপনারা যখন এখানে একটা ওয়েবসাইটকে অ্যাড করবেন, তখন অবশ্যই সেটাকে ভেরিফাই করতে হবে। তো নর্মালি এটা হচ্ছে আপনি একা পারবেন না, যদি আপনার ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে তো তার কাছ থেকে আপনার এই কোডগুলো নিতে হবে। কোডগুলো নিয়ে জাস্ট এখানে দিলে আপনার হচ্ছে এটা ওয়েবসাইটে আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আপনারা নোটিফিকেশন সেটিং করতে পারেন, যে আপনারা যদি নোটিফিকেশন আপনারা যেভাবে চান, মেইলের আপনারা নোটিফিকেশন নিতে পারেন, বা আপনারা দেখা যাচ্ছে পুশ নোটিফিকেশন যেগুলো আছে এগুলো আপনারা নিজেদের মতো সেট আপ করে নেবেন, কারণ এগুলো মানে এক একজনের ব্যক্তিগত পছন্দ এক এক রকম। আপনি হয়তো দেখা যাচ্ছে যে আপনার মেইলটাতে প্রিন্টারেস্টের মেইলগুলো বা আপডেটগুলো হয়তো পেতে চাচ্ছেন, কিন্তু অনেকেই হয়তো ওটাকে অ্যানোয়িং মনে করতেছে। তো এই বিষয়গুলো আপনারা নিজেদের মতো করে সেট আপ করে নেবেন। আচ্ছা দেখেন এই যে হোম ফিডে আমরা যাই, আমাদের হোম ফিডে কি দেখা যায় একটু দেখি। আচ্ছা, এখানে কিছু টপিক আপনাকে সিলেক্ট করতে হবে। নর্মালি সম্ভবত 5টা করে টপিক এখানে সিলেক্ট করতে হয়, বা আপনার বিজনেসটা কার সাথে রিলেট করে, বা দেখা যাচ্ছে আপনি কি বিজনেসের সাথে আপনার বিজনেসটা সামঞ্জস্যপূর্ণ, এরকম কিছু টপিকের সাথে আপনাকে এখানে মানে আপনার কিছু টপিক সিলেক্ট করতে হবে। দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে, যেমন ধরেন এখানে কেউ হয়তো ফটোগ্রাফি করতেছে, তার ফটোগ্রাফির প্রচারের জন্য সে হয়তো এখানে আসছে। কেউ হয়তো বিভিন্ন ধরনের ফুলের ছবি তুলতেছে, এগুলো এখানে প্রচার করতেছে। মোটরসাইকেল আছে, হেলথ টিপস আছে, বা হোম ডেকোর, বা দেখা যাচ্ছে যে বাড়ির যে আসবাবপত্র এই বিষয়গুলো আছে। তারপর বলছে কি টেক্সট মেসেজ হিউমার, বা কেউ যদি এখানে মজার কিছু বা ফানি কিছু দেখতে চান, এই বিষয়গুলো আসলে কিন্তু এখানে আছে। বা গ্রাফিক্স ডিজাইন, আর্ট অ্যানিমেশন, বা এরকম বিষয় আপনাদের বিজনেসের সাথে যে বিষয়গুলো যায় সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। বলছে যে পিক 5 মোর, অর্থাৎ আমরা এখান থেকে 5টা অ্যাটলিস্ট চুজ করতেই হবে। আপনারা আপনাদের পছন্দ মতো এটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, 5টা ইন্টারেস্টেড ফিল্ড বা দেখা যাচ্ছে যে এরকম পিন বা লিঙ্ক আপনারা এখানে সিলেক্ট করার পর জাস্ট ডান করে দিবেন। এখান থেকে মিনিমাম আপনাদেরকে 5টা সিলেক্ট করতেই হবে। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পোস্ট এখানে আছে। তো আপনাদেরকে যে বিষয়টা একটু আগে বলেছিলাম, যে আপনারা যখন পিন্টারেস্টে যখন আসবেন তো দেখবেন এটা অনেক কালারফুল, এবং এখানে দেখবেন যে যে ইমেজগুলো বা যে ব্র্যান্ডিংগুলো বা যে ব্র্যান্ডগুলো এখানে পোস্ট করছে তাদের পোস্টগুলো দেখবেন যে অনেক সুন্দর। এখানে দেখেন কালারফুল যত ছবি, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন বিউটি প্রোডাক্ট, বা আপনাদেরকে একটা বিষয় আমি হয়তো বলেছিলাম যে এখানে মেয়েদের প্রোডাক্ট, বা দেখা যাচ্ছে যে মেয়ে ইউজার বা ফিমেল ইউজারের পরিমাণ এখানে অনেক বেশি। দেখেন এই যে জুতা থেকে শুরু করে দেখা যাচ্ছে যে রিং, বা দেখা যাচ্ছে যে হেয়ার স্টাইল, বা এই বিষয়গুলো, বা লিপ গ্লোস, বা দেখা যাচ্ছে যে এরকম কিন্তু, বা মেয়েদের অ্যাক্সেসরিজ বা প্রোডাক্ট কিন্তু এখানে অনেক অনেক বেশি আসবেন। বা দেখা যাচ্ছে প্রিন্টারেস্ট সম্পর্কে যখন আপনারা বিজনেসটাকে গ্রো করবেন, বা আপনাদের ব্র্যান্ডিংটা যখন আপনি করবেন ঠিকভাবে, তখন আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আপনার প্রোডাক্টটা আসলে কি ধরনের, কি ক্যাটাগরির জন্য আপনি আসলে পেজটাকে ক্রিয়েট করতেছেন, বা আপনার এই প্রিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতেছেন। দেখেন আমি যে 5টা ইন্টারেস্টের বিষয় ওখানে যে সিলেক্ট করলাম, সেখান থেকে আমাকে আসলে আমার নিউজ ফিডে বা আমার হোম ফিডে এই বিষয়গুলো দেখাচ্ছে। এখানে যে ফলোয়িং এর যে বিষয়টা আছে একটু দেখি। এখান থেকে কিন্তু আপনি ফলো করতে পারেন, বা বিভিন্ন ব্র্যান্ডকে বা বিভিন্ন বিজনেসকে কিন্তু আপনারা এখান থেকে ফলো করতে পারেন। এখান থেকে ট্রেন্ডকে ফলো করার অপশন আছে। আপনারা চাইলে এখান থেকে ট্রেন্ডগুলোকে ফলো করে বিভিন্ন সময় পোস্ট করতে পারেন। দেখেন এই যে সবগুলোই এখন এখানে দেখাচ্ছে যে ইওর ফলোয়িং ফিড ইজ এমটি। তো আপনাকে এখান থেকে ফলো করা লাগবে, কারণ আমি কিন্তু এখনো কাউকে ফলো করি নাই। আপনারাও যদি এখানে আপনাদের ফ্যান বেস বাড়াতে চান, বা আপনাদের ব্র্যান্ডে যদি নতুন নতুন ফলোয়ার এখানে বাড়াতে চান, তো অবশ্যই আপনাদেরকে এখানে বোর্ড ক্রিয়েট করতে হবে, এবং আপনাদের ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে বা আপনাদের যে আইটেমগুলো আছে সেগুলোকে এখানে ইনক্লুড করতে হবে। এখান থেকে অনেক কিছু ফলো করার অপশন আছে। তো ট্রেন্ডিং এর যে বিষয়গুলো আছে, তো
তো আমরা নর্মালি কি করি যে বিভিন্ন কান্ট্রির যে ইউজাররা বা ভিউয়াররা যারা আছেন তারা নর্মালি ট্রেন্ডগুলোকে ফলো করে যে বর্তমানে কি ট্রেন্ড চলতেছে। টুইটার সম্পর্কে বলেছিলাম যে ট্রেন্ড যখন ফলো করে চলবেন তখন দেখবেন যে ওখান থেকে কিছু ফলোয়ার আপনারাও পেয়ে যাবেন। অর্থাৎ স্রোতের সাথে গা ভাসানো এরকম একটা বিষয়, যে আপনি স্রোতের সাথে গা ভাসাচ্ছেন, তো দেখা যাচ্ছে যে কিছুটা পথ আপনিও এগিয়ে যাচ্ছেন। তো ট্রেন্ডগুলো ফলো করা আসলে এরকম একটা বিষয়, যে স্রোতের সাথে গা ভাসাও, ট্রেন্ডগুলোকে ফলো করো, এবং দেখা যাচ্ছে যে এই ট্রেন্ডগুলোকে ফলো করলে বা এই স্রোতের সাথে গা ভাসালে আপনিও হয়তো খানিকটা পথ আগায় যাবেন, অর্থাৎ কিছু ফলোয়ার পাবেন, অথবা দেখা যাচ্ছে কিছু এখান থেকে ট্রাফিক পাবেন বা অনেক এনগেজমেন্ট আপনি এখান থেকে পাবেন। তো ট্রেন্ডগুলোকে ফলো করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যে আসলে আপনি কি ধরনের ক্যাটাগরিতে এই বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, বা আপনার ব্র্যান্ডটা কি ধরনের, বা আপনি কি এখানে প্রমোট করতে চাচ্ছেন। তো এখানে থেকে আপনারা সার্চ করে দেখতে পারেন যে হ্যাঁ এখানে আসলে কি কি বিষয় আছে, সেলিব্রিটি, কিডস, মেন স্টাইল, বা দেখা যাচ্ছে যে আপনারা হয়তো এখানে টি শার্টের একটা ব্র্যান্ডিং করতেছেন, বা দেখা যাচ্ছে ফটোগ্রাফির আপনি ব্র্যান্ডিং করতেছেন, বা আপনারা পার্সোনাল ব্লগটাকে আরো বেশি রিচ করানোর জন্য হয়তো এখানে আপনি পিন্টারেস্টে হয়তো আসছেন। তো এই বিষয়গুলো খেয়াল করে আপনি আপনার ফলোয়ারকে আপনি ফলো করবেন, এবং দেখা যাচ্ছে ট্রেন্ডগুলোকে ফলো করে পোস্ট করলে বা পিন করলে আপনার এখান থেকে কিছু ট্রাফিক আসার সম্ভাবনা বেশি। দেখেন এখানে বলতেছে যে ক্রিয়েট পিন। যে ব্র্যান্ডকে এখানে প্রমোট করেন বা যে প্রোডাক্টকে এখানে প্রমোট করেন না কেন, আপনাদের এই ইমেজগুলো এখানে আই ক্যাচি হতে হবে। তার কারণটা হচ্ছে যে তাছাড়া আপনি আসলে এখানে ভালো কিছু রেজাল্ট পাবেন না, কারণ ভালোদের ভিড়ে আপনাকে ভালো কিছুই পোস্ট করতে হবে। বিষয়টা এরকমই। তো আপনারা যখন এই যে পিনগুলো যখন করবেন তখন আপনারা সুন্দরভাবে এই ইমেজগুলো ক্রিয়েট করবেন আপনাদের পার্সোনাল ব্র্যান্ডের জন্য, বা দেখা যাচ্ছে যার জন্য আপনি প্রমোট করতেছেন তাদের জন্য এইগুলো আপনি সুন্দরভাবে ক্রিয়েট করবেন। তো আপনাদেরকে ক্যানভা সম্পর্কে সম্ভবত একটু সামান্য একটু আইডিয়া দিয়েছিলাম। তো ক্যানভাতে গিয়ে আপনারা এই বিষয়গুলো অনেক সুন্দরভাবে ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, ক্যানভাতে গেলে আপনারা দেখতে পাবেন canva.com, ওখানে দেখবেন পিন্টারেস্টের জন্য বেশ কিছু রেডিমেড টেমপ্লেট ওখানে পাওয়াই যায়। তো আমরা যেহেতু পিন ক্রিয়েট করব বা আমরা যেহেতু বোর্ড ক্রিয়েট করব, তো অবশ্যই আমাদের এখানে সুন্দর কিছু একটা ইমেজ বা দেখা যাচ্ছে এরকম কিছু আমাদের পোস্ট করার মতো কিছু সুন্দর ম্যাটেরিয়াল এখানে আমাদের লাগবে। তো অবশ্যই আমাদেরকে এটাতে ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা জাস্ট ক্রিয়েট এ ডিজাইন, ক্যানভাতে যাওয়ার পর আপনারা জাস্ট পিন্টারেস্ট লিখে সার্চ দিবেন। আচ্ছা, তো আমরা একটা হচ্ছে পিন ক্রিয়েট করব। সেই পিন ক্রিয়েট করার জন্য আমাদের এখানে কিছু টেমপ্লেট অলরেডি ক্যানভা থেকে দিয়েই দিয়েছে। তো দেখি একটু সুন্দর একটা ডিজাইন করি। দেখেন এখানে পিন্টারেস্টের যে ডিজাইনগুলো বা দেখা যাচ্ছে পিনের যে ইমেজগুলো হয় এগুলো কিন্তু অনেক সুন্দর। তো আপনারা এখান থেকে যেটা বেশি কালারফুল বা দেখা যাচ্ছে যে আই ক্যাচি এরকম কিছু একটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, এবং এগুলো আপনারা কিন্তু এডিট করতে পারবেন। পিএনজি বা জেপিজি যে ফরম্যাটে হোক আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর ডিজাইনটা অবশ্যই নিজের কাছে, কারণ যাদের ডিজাইন সেন্স অনেক ভালো তারা এখান থেকে অনেক সুন্দরভাবে ডিজাইন করবে, যাদের কালার সেন্স অনেক ভালো তারা অনেক সুন্দরভাবে এগুলো ডিজাইন করে নিবে। তো আমরা যেটা করব, প্রথমে একটা পিন ক্রিয়েট করব, বা দেখা যাচ্ছে আমরা চাইলে একটা বোর্ডও ক্রিয়েট করতে পারি। তো আপাতত এখানে ক্রিয়েট যে অপশনটা আছে এখান থেকে আপনারা ক্রিয়েট পিন অপশনটাতে গিয়ে একটা পিন ক্রিয়েট করবেন, যেটা আমরা ইমেজ হিসেবে ডাউনলোড করলাম। তো নর্মালি যে বিষয়টা হয়, আপনারা যখন পিন ক্রিয়েট করবেন বা আপনাদের কোনো প্রোডাক্টের জন্য বা কোনো ব্র্যান্ডের জন্য যখন আপনারা পিন ক্রিয়েট করবেন, তখন একটা বিষয় খেয়াল রাখবেন যে এরকম ইমেজ আপনারা তৈরি করবেন যে ইমেজগুলোতে সব ডিটেলস দেওয়া আছে বা দেখা যাচ্ছে ডিটেলসগুলো সুন্দরভাবে বলা আছে। এইরকম একটা ইমেজ আপনারা সিলেক্ট করবেন, অর্থাৎ যে ইমেজটাতে হয়তো দেখা যাচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি বা দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা কিভাবে সেল করতেছেন বা এখানে কি কোয়ালিটি আছে, এই বিষয়গুলো একটা ইমেজেই সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন, তাহলে বিষয়টা দেখতে অনেক সুন্দর লাগে। তো আচ্ছা ঠিক আছে, লাগতেছে না আপাতত। দেখেন এখানে অবশ্যই পিনের একটা টাইটেল আপনাকে দিতে হবে। আচ্ছা, এটা যেহেতু আমরা প্রথম একটা শুধু পিন ক্রিয়েট করা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এটা ডামি হিসেবে দিতে পারেন, বা দেখা যাচ্ছে যে এরকম করে অবশ্যই আপনাদের পিনের একটা টাইটেল আপনারা দিবেন। তো যখন আপনারা কোনো প্রোডাক্টকে বা দেখা যায় কোনো সার্ভিসকে যখন পিন হিসেবে অ্যাড করবেন, তখন অবশ্যই সুন্দরভাবে সেটার একটা টাইটেল বা দেখা যায় এটার একটা টাইটেল আপনারা সুন্দরভাবে সিলেক্ট করে দিবেন। এটার অবশ্যই 40টা ক্যারেক্টার বা দেখা যাচ্ছে এরকম হচ্ছে লিমিট আছে।
আচ্ছা, পার্সোনাল বিজনেস, এটা আমাদের পে অ্যাকাউন্ট। এখানে যদি আপনারা কোনো অল্টার টেক্সট ইউজ করতে চান, তো অল্টার টেক্সটটা এখানে ইউজ করতে পারেন। ডেসক্রিপশনটা অবশ্যই ম্যাক্সিমাম 500টা এখান থেকে ক্যারেক্টার, বা 500টা হচ্ছে, হ্যাঁ 500টা ক্যারেক্টার এখান থেকে নিতে পারবে, এবং মিনিমাম 100টা লেন্থের ক্যারেক্টার এখানে হতে হবে। আর যে বিষয়টা, ডেসক্রিপশন যেটা আপনারা যখন লিখবেন, ডেসক্রিপশনটাতে অবশ্যই সুন্দরভাবে আপনাদের প্রোডাক্টের যত বর্ণনা আছে বা আপনারা যেটাই বলতে চাচ্ছেন সুন্দরভাবে এখানে সাজাবেন। যদি আপনারা কোনো ব্লগ এখানে শেয়ার করতে চান, তো আসলে সেই ব্লগটাও আপনারা এখানে শেয়ার করতে পারেন, 2-3 লাইন লিখে আপনাদের ব্লগের লিঙ্কটা এখানে হয়তো শেয়ার করে দিলেন। আর দেখেন, আপনাদেরকে একটা বিষয় বলেছিলাম যে প্রথমেই ক্লাস শুরুর আগে বা প্রিন্টারেস্টে আসার আগেই প্রথমেই বলেছিলাম যে আপনারা এখানে ডিরেক্ট লিঙ্ক শেয়ার করতে পারবেন, অর্থাৎ আপনাদের ওয়েবসাইট থেকে যে কোনো লিঙ্ক বা দেখা যাচ্ছে যে কোনো প্রোডাক্টের লিঙ্ক আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। ফেসবুক বা দেখা যাচ্ছে যে অন্যান্য সাইটগুলো বা দেখা যাচ্ছে লিঙ্কডইন বা এরা কিন্তু ডিরেক্ট লিঙ্ক বেশি শেয়ার করলে, যদি আপনি ডিরেক্টলি যদি লিঙ্ক বারবার শেয়ার করতে থাকেন, এখানে কিন্তু তারা আপনাকে ব্লক করে দিতে পারে। কিন্তু পিন্টারেস্টে এই সুবিধাটা, এখানে আপনি ডিরেক্ট লিঙ্ক শেয়ার করে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং বা দেখা যাচ্ছে এই বিষয়গুলোর ক্ষেত্রে কাজ করতে পারেন। এখান থেকে দেখেন ইমেজটাকে আপলোড করব, যে ইমেজটাকে ডাউনলোড করলাম। আচ্ছা, ডেসক্রিপশন হিসেবে আপাতত একটা ডামি টেক্সট দিয়ে দিই। কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে আপনাদেরকে, বা দেখা যাচ্ছে যে এই পিন্টারেস্টে পোস্ট করার জন্য বা পিন করার জন্য আপনাদেরকে যে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে সেটা আপনারা পিন্টারেস্টেই খুঁজবেন। অথবা দেখা যাচ্ছে যে আপনারা একটু গুগলে সার্চ করবেন যে আমাদের এই প্রোডাক্টটার সাথে কোন কিওয়ার্ডগুলো বেশি রিলেভেন্ট, এরকম বিষয়গুলো আপনারা একটু সার্চ করবেন। আচ্ছা, এখানে বলছে পাবলিশ ইমিডিয়েটলি, পাবলিশ অ্যাট এ লেটার ডেট, অর্থাৎ এখানে আপনারা এই পোস্টটাকে বা এই পিনটাকে শিডিউল করতে পারেন। এখানে পাবলিশ করার আগে যদি আপনারা, এখানে কিছু অপশন আছে দেখেন, বিভিন্ন বোর্ড আছে এখানে, অর্থাৎ আপনার যদি নিজস্ব কোনো বোর্ড ক্রিয়েট করা থাকে, সেই বোর্ডটা সিলেক্ট করে সেই বোর্ডে আপনি এই পিনটাকে অ্যাডজাস্ট করতে পারেন বা এই পিনটাকে অ্যাটাচ করতে পারেন। তো আপনারা যখন অর্গানিক ভাবে কিওয়ার্ড সার্চ করবেন, আপনাদেরকে গুগলে গিয়ে বা দেখা যাচ্ছে যে কোনো রকম টুল ইউজ না করে এই কিওয়ার্ডগুলোতে কি ধরনের রেজাল্ট আসতেছে এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো আমি দেখি একটু এখানে সার্চ দিই যে ফুড, ধরেন আপনি ফুডকে একটা, এই ফুড যে ওয়ার্ডটা আছে এটাকে একটা কিওয়ার্ড হিসেবে ইউজ করলেন। তো দেখেন এই যে ফুড কিওয়ার্ডের আন্ডারে দেখেন এখানে যে পিনগুলো আসছে, এই পিনগুলোতে দেখেন এরা কি ধরনের, পাশাপাশি অন্যান্য আরো কি কিওয়ার্ডগুলো ইউজ করছে এই বিষয়গুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন, এবং এই পোস্টগুলোর রিচ কেমন বা এই পিনগুলোর রিচ কেমন এগুলো আপনি দেখতে পাবেন। তো এই গতদিন আপনাদেরকে একটা জিনিস দেখাইছিলাম যে হ্যাশট্যাগ ইউজ করে, টুইটার থেকে হ্যাশট্যাগ ইউজ করে যে কোনো একটা হ্যাশট্যাগকে খুঁজে বা ফলো করে আপনারা কিন্তু দেখতে পারেন যে ওই হ্যাশট্যাগটার সাথে বা ওই কিওয়ার্ডটার সাথে আরো কি কিওয়ার্ড ইউজ করা আছে, এবং সেই কিওয়ার্ডগুলো ইউজ করার ফলে কোনটাতে কেমন রিচ হয়েছে। সম্ভবত আহসান হাবিব একটা প্রশ্ন করেছেন যে আমরা যদি এখানে সবচেয়ে অনেক বেশি বেশি হ্যাশট্যাগ ইউজ করি তাহলে কি আমরা এখান থেকে বেশি বেশি অডিয়েন্স পাবো কিনা, তাই না আহসান হাবিব? জি স্যার। তো আমি আপনাকে দেখাইছিলাম যে হচ্ছে দেখেন একটা পোস্টে বা একটা টুইটে প্রচুর হ্যাশট্যাগ আছে, কিন্তু ওখানে এনগেজমেন্ট ছিল মাত্র 2টা। আবার দেখেন একটা টুইটে ওখানে 2টা হ্যাশট্যাগ ছিল, সেখানে দেখা যাচ্ছে যে অনেক বেশি রিচ হয়েছে কিন্তু, বা দেখা যাচ্ছে অনেক 150-200-র উপর ওখানে রিচ হয়ে গেছে। তো আসলে কিওয়ার্ডগুলো যখন আপনি এভাবে সার্চ করবেন যে হ্যাঁ এখানে এই 2টা কিওয়ার্ডে কিন্তু প্রচুর রিচ আসছে, তার মানে ওই 2টা কিওয়ার্ড একটু মানে বেশি স্ট্রং বা দেখা যাচ্ছে যে রিচ কিওয়ার্ড, তো আপনারা ওইগুলো ইউজ করতে পারেন। তো এইভাবে আপনাদেরকে দেখতে হবে যে কোন কিওয়ার্ডের আন্ডারে কি রকম রিচ আসতেছে, এগুলো একটু সামান্য 5-7 মিনিট একটু রিসার্চ করতে হবে। কারণ আপনারা যখন পিন্টারেস্টে যখন পিন করবেন বা দেখা যাচ্ছে যে পিন্টারেস্টে যখন একটা চ্যানেলকে, সরি একটা অ্যাকাউন্টকে যখন আপনারা অপটিমাইজ করবেন, এটার জন্য আপনারা দেখা যাচ্ছে $10 মতো চার্জ করবেন। তো আপনারা যদি সারাদিন শুধু এই কিওয়ার্ডের ওপরেই সময় দেন, তাহলে দেখা যাচ্ছে যে ওখান থেকে আসলে মানে প্রফিটেবিলিটি বা দেখা যাচ্ছে যে প্রফিটেবলি কাজটা করা সম্ভব না। তো আপনাদেরকে যখন আপনাদেরকে প্রোডাক্ট সম্পর্কে বলবে, কেউ যদি আপনাকে কোনো খাদ্যদ্রব্য বা দেখা যাচ্ছে যে ফুড রিভিউ সম্পর্কে লিখতে বলে, তো আপনি এখান থেকে আপনার মাথায় এমনিতেই চলে আসবে যে হ্যাঁ এই ফুড সম্পর্কিত আর কি কি কিওয়ার্ড এখানে হতে পারে। তো এরকম দু একটা কিওয়ার্ড এগুলো রিসার্চ করে আপনারা এই আপনাদের ডেসক্রিপশনে বা আপনাদের টাইটেলে এগুলো অ্যাড করতে পারেন। টেস্ট সম্পর্কে আসলে আমাদের আইডিয়া বা দেখা যাচ্ছে যে আমরা নর্মালি খুবই কমই ইউজ করি।
কিন্তু পিন্টারেস্টটা আসলে আমাদেরকে ইউজ করতে হবে এই কারণে যে আমাদের যারা টার্গেটেড অডিয়েন্স বা যাদেরকে আমরা টার্গেট করে আমাদের মার্কেটিং প্ল্যানটা চালাবো, আসলে দেখা যাচ্ছে তারা কিন্তু বাইরের দেশের ক্লায়েন্ট বা দেখা যাচ্ছে বাইরের অডিয়েন্স। বা দেখা যাচ্ছে যে কেউ যদি আমাদেরকে ফাইবারে যদি আমাদেরকে কেউ হায়ার করে যে হ্যাঁ আপনি আমার বিজনেস এই বিজনেস পিন্টারেস্ট অ্যাকাউন্টটাকে আপনি অপটিমাইজ করে দেন, প্রমোট করেন এবং এখান থেকে পিন ক্রিয়েট করেন এবং আমার প্রোডাক্টগুলো সম্পর্কে এখানে একটু ডিটেলস লিখে বেশ কিছু পিন ক্রিয়েট করে কিছু বোর্ড ক্রিয়েট করে সেগুলোতে অ্যাড করে দেন। তো আসলে কিন্তু তাদের জন্য কিন্তু আমাদের এই কাজগুলো করে দেওয়া লাগতে পারে। তো আপনি হয়তো অনেকেই হয়তো চিন্তা করতে পারেন যে প্রিন্টারেস্ট তো আমরা কেউ ইউজ করি না বা দেখা যাচ্ছে আমাদের দেশে নর্মালি সচরাচর কেউ ইউজ করে না। তো এই বিষয়গুলো আসলে আমাদের দেশে ইউজ করে না, কিন্তু দেখা যাচ্ছে যে প্রিন্টারেস্টে কিন্তু ইউজার কিন্তু কম না, প্রায় 420 মিলিয়নের মতো প্রিন্টারেস্টে ইউজার আছে। আচ্ছা, 420 মিলিয়নের মতো ইউজার আছে এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগ ট্রাফিকগুলো বা দেখা যাচ্ছে যে বেশিরভাগ ইউজারের অ্যাড্রেস হচ্ছে ইউএস বা দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে তারা হচ্ছে এই প্রিন্টারেস্টে বেশি ইউজ করতেছে। তো আসলে এই কারণে আমাদেরকে এই বিষয়টা একটু শিখতে হবে। আর শিখতে একটু মানে দেখা যাচ্ছে যে যেহেতু আমরা এটার সাথে ফ্যামিলিয়ার না বা আমরা আজকে হয়তো প্রথম এটা দেখতেছি বা অনেকেই হয়তো প্রথম এটা ইউজ করতেছেন, তো সেক্ষেত্রে একটু টাফ হতে পারে। কিন্তু আপনি যখন ক্লাস করে যখন এই কাজটা যখন আবার করতে যাবেন, তখন কিন্তু আপনাদের জন্য এই বিষয়টা সহজ হবে বা দেখা যাচ্ছে যে তখন যদি কোথাও বাধা বিপত্তিও আসে বা দেখা যাচ্ছে একটু যদি প্রবলেম হয়, সেই বিষয়গুলো পরবর্তী ক্লাসে আমাকে আস্ক করবেন, আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব।